হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকারিয়ান। তো 2-3 দিন ধরে তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড শীত পড়ছে। তো ভাবলাম আজকে সকালে যে একটু খিচুড়ি রান্না করে খাবো। তো খিচুড়ি খাবো, তো আম্মুকে বললাম, তা আম্মুর শরীরটা একটু খারাপ হয়, তো আমি আম্মুকে সাহায্য করার উদ্দেশ্যে তো পেঁয়াজ কেটে দিব। তো হ্যাঁ, তো পেঁয়াজ কাটতে গেলাম, যেই একটা পেঁয়াজ কাটতে লাগলাম, কিছুক্ষণ যাওয়ার পর ভাইরে ভাই চোখ আমার জ্বলে পড়ে শেষ। তো পরে ভাবলাম যে আমি তো হাত দিয়ে পেঁয়াজ কাটতেছি, তো তাহলে আমার চোখ কি জন্য জ্বালা পোড়া করবে। তো এই নিয়ে একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম এর পিছনে রয়েছে একটা মজার বৈজ্ঞানিক কাহিনী, বিজ্ঞানিক একটা ব্যাখ্যা। তো আজকে চলো এই ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করবো। আজকের বিষয় হলো পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন। তো এর পিছনে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা পোড়া করার পিছনে একটি মজার বিশেষ রাসায়নিক প্রক্রিয়া রয়েছে, যার নাম হলো ল্যাক্রিমেটরি ফ্যাক্টর। যার নাম হলো ল্যাক্রিমেটরি ল্যাক্রিমেটরি ফ্যাক্টর। ল্যাক্রিমেটরি ফ্যাক্টর নিয়ে চলো জানি। আমরা জানি পেঁয়াজ হলো সালফার, পেঁয়াজে সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড রয়েছে। তো আমরা যখন পেঁয়াজ কাটি তখন হলো পেঁয়াজের কোষ ভেঙে যায়, আর দুটো এনজাইম, একটা হলো অ্যালাইনেজ আর একটা হলো ল্যাক্রিমেটরি ফ্যাক্টর সিনথেস, এই দুইটি এনজাইম মিশে যায়। পরস্পর মিশে যাওয়ার ফলে দুইটি মিশে যে একটি হলো এই যে আনস্টেবল বা উধাই ওই হলো অস্থায়ী যৌগ গঠন করে, বা অস্থির যৌগ আনস্টেবল যৌগ গঠন করে। তো এই আনস্টেবল যৌগ উদাহী পদার্থ বা অথবা গ্যাসীয় অবস্থায় আমাদের চোখে সহজে প্রবেশ করতে পারে। তো আমাদের চোখে প্রবেশ করার ফলে সামান্য পরিমাণে, যেহেতু সালফার যুক্ত পেঁয়াজ, সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড H2SO4 উৎপন্ন করে। এই সালফিউরিক অ্যাসিড মূলত আমাদের চোখের সারফেস জ্বালা পোড়া সংঘটিত করে, তো আমাদের চোখে জ্বালা পোড়া করে। তো তখন সেই মুহূর্তে আমাদের চোখের ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যেখান থেকে আসলে অশ্রু নিঃসৃত হয়, তোমার বায়োলজি পড়লে জেনে থাকবে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আমাদের অশ্রু বা পানি, চোখের পানি নিঃসৃত হয়। তো ওই ল্যাক্রিমাল গ্ল্যান্ডে যে হলো নির্দেশ আসে, আর সেখান থেকে পানি, আমাদের চোখে পানি চলে আসে। তো এটা হলো কেন হয় পেঁয়াজে এমন, কেন হয় আসলে, এটা হলো পেঁয়াজের দোষ না, অ্যালিয়াম প্রজাতির বিভিন্ন উদ্ভিদ, যেমন পেঁয়াজ আছে, আজকের টপিক রসুন, আরো লিক ইত্যাদি উদ্ভিদে এটা হলো এ ধরনের হলো সালফার যুক্ত মানে উদাহী পদার্থ, মানে আনস্টেবল বা অস্থির যৌগ সৃষ্টি করে। কারণ যাতে করে হলো তারা পোকামাকড় উদ্ভিদ তাদের খেতে না পারে, পোকামাকড় প্রাণী তাদের খেতে না পারে, তাদের সুরক্ষার ব্যবস্থার জন্য এটা হলো সেলফ ডিফেন্স একটা পদ্ধতি তোমরা বলতে পারো। তো চলো রিক্যাপ করি। প্রক্রিয়াটির নাম হলো ল্যাক্রিমেটরি ফ্যাক্টর। পেঁয়াজে থাকে হলো সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড। দুটো এনজাইমের নাম কি? অ্যালিনেজ আর হলো অ্যালাইনেজ অথবা অ্যালিনেজ, আর হলো ল্যাক্রিমেটরি ফ্যাক্টর সিনথেস। এই যে প্রক্রিয়াটির নাম ল্যাক্রিমেটরি ফ্যাক্টর সিনথেস, যুক্ত হয়ে এনজাইম তৈরি হয়েছে। আর হলো আনস্টেবল যৌগ, মানে হলো অস্থায়ী যৌগ, যে দুইটা মিশ্রিত হয়ে পেঁয়াজ কাটার পর দুইটা মিশ্রিত হয়ে যে আনস্টেবল যৌগ গঠন করে, সেটা যৌগটি চোখে আমাদের পৌঁছায়, গ্যাসীয় হয়, চোখে পৌঁছায় আমাদের হলো এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4 উৎপন্ন করে, এটাই হলো মূল কালপ্রিট। এই হলো চোখে জ্বালা পোড়া ঘটায়। আর এই যে চোখের ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এখান থেকে আমাদের অশ্রু নিঃসৃত হয়, আমাদের সেলফ ডিফেন্স। আর হলো অ্যালিয়াম প্রজাতির, এই যে অ্যালিয়াম প্রজাতির উদ্ভিদের মধ্যে এগুলো দেখা যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের টপিক এই পর্যন্তই। আগামীতে কোন টপিকে তোমরা ভিডিও চাও কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো, সুন্দর থাকো। আর হলো যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে রাখতে পারো, লাইক দিতে পারো, শেয়ার করতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।